মাইন্ডটা সব কিছু ফ্রেশ আছে। আর আজকে হলো আমার জীবনে, আমার না, আমার আর মনুর জীবনের একটা বিশেষ দিন। আজকে হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো কালকে অবধি আমার মাইন্ডটা একটু খারাপ ছিল, যে কোনো কারণেই ভীষণ টেন্স ছিলাম। এবার আজকে সেটা নেই, আজকে মোটামুটি ভালোই। ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইদিন ব্লগসে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো ভালো আছি আজকে, মনটা মাইন্ডটা সব কিছু ফ্রেশ আছে। আর আজকে হলো আমার জীবনে, আমার না, আমার আর মনুর জীবনের একটা বিশেষ দিন। আজকে হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো কালকে অবধি আমার মাইন্ডটা একটু খারাপ ছিল, যে কোনো কারণেই ভীষণ টেন্স ছিলাম। এবার আজকে সেটা নেই, আজকে মোটামুটি ভালোই আছি। তো সকাল থেকেই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এখন সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে সকাল 10টা, 10:30 বেজে গেছে, এখন 10:30 বাজে। আর এখন যাবে মনু, অফিসে যাবে, আর আমি খাওয়া দাওয়া করে একটু ঘরে বসে আছি। দিন ধরে যা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকে একটু বেশ ঝলমল করছে রোদটা, বাইরের খুব ভালো ওয়েদার। আর ঠাকুরকে যাচ্ছে আজকে যেন আর বৃষ্টিটা না হয়। আর না, কেমন 3-4 দিন ধরে একভাবে বৃষ্টি হলে একটা স্যাঁতসেঁতে ভাব, একদিন হলো সেটা ঠিক আছে, টুকটাক সেটা ভালো লাগে, কিন্তু একভাবে বৃষ্টি হতে থাকলে না একটা স্যাঁতসেঁতে ওয়েদার, স্যাঁতসেঁতে ভাব ভীষণ বিরক্তিকর লাগে। উঠোনের অবস্থা দেখো, কি কাদা জল। এখন এখানে নামলেই ঢপাস করে পড়তে হবে, পিছল হয়ে গেছে। হ্যাঁ, না, আর মেন এই জায়গাটায় জল জমে থাকছে না, পুরো পিছল টাইপের হয়ে গেছে। আবার এর মধ্যে দিয়ে হাঁটা হচ্ছে ও। আর এই জায়গাটা রোদ পড়ে না তো। দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, 10টায় আসবি। দেখো আকাশটা কত দারুণ লাগছে দেখতে, শরতের আকাশ। আর আজকে বৃষ্টির পরে রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আজকে কি রান্না করছো? আজকে এটা স্পেশাল দিন। আজকে রান্না হচ্ছে মাছ। এই যে এটা কি মাছ নাম জানি না, বাবা নিয়ে এসছে বাজার থেকে। আর হবে চিকেন কষা। এই মাছটা দেখো তো, যদি নাম জেনে থাকো তাহলে জানিও। ভাবলাম যে আজকে মনে হয় আর বৃষ্টি হবে না, সুন্দর রোদ দিয়েছে সকালবেলা। দুঃখ আমার, এরম বিবাহবার্ষিকী আমার মনে হয় 6 বছর এখনো কাটেনি কোনোদিন, এরম বৃষ্টি হয়নি এখনো কোনোদিন, এই প্রথমবার হচ্ছে। হ্যাঁ, কষ্ট কষ্ট। আজকে আমাদের মাছের ঘটি পেকে গেছে, তো মাছগুলো কেমন ঘটি পেকে গেছে, কিন্তু মাছগুলো ভালো সুন্দর খেতে। টেবিলে খাচ্ছে বাবা, হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের কমপ্লিট। আমাদের এখন ঘরে চলে এসেছি, আর এখন একটু শোবো। এখন বেজে গেছে প্রায় 3:30। আমার আবার 4:30 দিক থেকে পড়ানো আছে, তাই না? তাই এই বছর যে বিবাহবার্ষিকীটা এরমভাবে কাটবে আমি আশা করিনি। কিভাবে যেমন আমরা দুজনেই তো ডিসিশন নিয়েছিলাম যে এবার আর কিছু করা হবে না, তাই না? যে আমরা ভেবেছিলাম যে এবার আর কিছু করব না, সেরকম কোনো কিছু করব না, ইচ্ছা ছিল না, কেন জানি না। আমাদের দুজনেরই একটা ডিসিশন ছিল যে এবছর আর সেরকমভাবে কিছু করা হবে না। কিন্তু কালকে হঠাৎ করে বাবা আমাকে ডেকে বলছে যে এই ব্যাপার। তো আজকে যা কিছু করছে সেটা বাবা মা 3জন মিলে, বল, ওরাই করছে। করছো কেন, ঘুম পাচ্ছে নাকি? সত্যি ওরাই করছে। আর
জানি না, এমনি তো প্রচণ্ড পরিমাণে আমি এই কদিন ধরে একটু টেনশানেই ছিলাম, কালকে পর্যন্ত ছিলাম। তারপরেও তার আগে থেকেই এমনি ভাবা হয়েছিল যে এবছর আর কিছু করবো না। আর তারপরে সামনেই পুজো, পুজো এবার না মনে হচ্ছে না যে পুজো একটা আনন্দ, পুজো আসছে। এখনও সত্যি কথা বলতে পুজোতে এখনও আমাদের কোনো কিছু কেনাকাটা হয়নি, যে মানে আলসেমি একটা মানে গায়ের মধ্যে যেন কেমনটা কোনো মানে ইচ্ছাই নেই, এরকম একটা যে পুজো আসছে একটা কিছু কিনতে হবে, একটা আনন্দ ভাব, এসব কোনো কিছু নেই। এরকম লাগছে কেন, এরকম লাগছে কেন? বৃষ্টির চার নেই কোনো কিছুর, কারো চার নেই। অন্যবার এতদিনে কেনাকাটা পুরো কমপ্লিট হয়ে যায়, প্লাস একটা আনন্দ, একটা দিন মানে ঠিক করা হয় যে কবে আমরা কোথায় যাব, কোন দিন কোথায় যাব, কিভাবে ঘুরবো বা কীভাবে সাজবো, কোনটা কোনটা পরবো, এইসব সব ঠিক করা হয়ে যায়। এবার কিছু হয়নি, একদম কিছু হয়নি। যাই হোক, সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, মানুষের চিন্তাধারা বদলে যায়, এটাই আর কি। তো চলো একটু শুই, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা, এখন হবে কেক কাটিং। আমি ক্যামেরার এই পাশে সেজে গুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর এখন ক্যামেরার ও পাশে আমি দেখাচ্ছিলাম। এই দেখো, এই দেখো কেমন লাগছে দুজনকে একসাথে। যে এও রেডি হয়ে গেছে, চলে এসেছে, এখন কি হবে? কেক কাটিং। এই যে এই কেকটা কিন্তু বাবাই অর্ডার দিয়েছিল সকালবেলাতে, তো তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় কেকটা নিয়ে এসেছে। আর কেকটা না যেমন দেখতে সুন্দর ছিল তেমন খেতেও অসাধারণ ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছিল। ঠিক আছে। লুঙ্গি পরে যেতে বাবা কিচ্ছু এই যে সঙ্গ দিয়েছে, এটা আমাদের সেটা আমাদের দিয়েছে দুজনকে অ্যানিভার্সারি গিফট। ও প্রত্যেক বছরই কিছু না কিছু দেয়, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। আর প্রত্যেক বছরই প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দ হয়, এটা আমার খুব ভালো লেগেছে। পুরো এই ডিজাইন ও ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, দেখো পরে ব্যাক ক্যামেরা করে তোমাদেরও সুন্দর করে দেখিয়ে দেবো। এই দেখো পুরো ফ্রেমটা, ফটো ফ্রেমটা, এখানে আবার ডেট দেওয়া আছে।
খুব সুন্দর হয়েছে। কেকের দাগ লেগেছে। তো সারাদিন অনেক মজা করলাম, অনেক কিছু, এখন কেক কাটাও কমপ্লিট। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।